হজরত শ্রী চৈতন্য, হ্যাঁ হজরত শ্রী চৈতন্য। তো অনুকূল ঠাকুরের ভক্তরা তারা কি ভেবেছে? তারা নিজেদের অনুকূল ঠাকুরকে ঈশ্বর বানিয়ে ভগবান বানিয়ে পূজা করছে, প্রচার করছে, কটা বিয়ে করছে সেটা বলতে পারছে না, উল্টো পাল্টা বাণী ছড়াচ্ছে, উল্টো পাল্টা কাণ্ড ঘটাচ্ছে, সনাতনীদের হিন্দুদের হাসির খোরাক বানাচ্ছে, হাসির পাত্র বানাচ্ছে। এত করেও তাদের শান্তি নেই। চৈতন্য মহাপ্রভুকে হজরত ভাবুন একবার। তো আপনারা আগে একটি ভিডিও দেখে নিন অনুকূল ঠাকুরের, অর্থাৎ এই তামাক্করের শিষ্যগুলো কি বলছে, তারপর আপনাদের কাছে বক্তব্যে আসবো। দেখে নিন। কল্কি অবতার বলতে আমরা কি বুঝি? আমার সেইটুকুই না বললে যেন মনে হচ্ছে যে এই চ্যানেলটার সার্থকতা আসে না। কল্কি কথাটা এসেছে কল ধাতু থেকে, যার মধ্যে আছে গমনাগমন ক্যারেক্টার, গতি। হ্যাঁ, গমনাগমন, তিনি গমনও করছেন আগমনও করছেন। গমনাগমন চরিত্র, যে চরিত্রের মধ্যে রূপান্তরিত হয়েছেন তিনি হচ্ছেন কল্কি। আর সেই কল্কির বিশেষ মহৎ রূপকে বলা হয় মহাকল্কি। তা কল্কি অবতার কে কে এসছেন? শ্রীকৃষ্ণের পরে শ্রী বুদ্ধ কিন্তু কল্কি অবতার, শ্রী যিশু কল্কি অবতার, হযরত রসুল কল্কি অবতার, হযরত শ্রী চৈতন্য মহাপ্রভু কল্কি অবতার, হযরত রামকৃষ্ণ পরমহংসদেব কল্কি অবতার, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কল্কির মহাকল্কি অবতার। বন্ধুরা, আপনারা দেখলেন ভিডিওটি। এই ভিডিওটিতে দেখতে পেলেন যে অনুকূল ঠাকুরের শিষ্যরা নিচে নামতে নামতে এদের এত অধঃপতন হয়েছে। এরা হজরতকে অবতার বলছেন, তারপরে যিশুকে অবতার বলছে, বলতে বলতে এরা নিজেদের নির্লজ্জতার এত সীমা পেরিয়ে গেছে যে এরা চৈতন্য মহাপ্রভুকে বলছে হজরত শ্রী চৈতন্য মহাপ্রভু। রামকৃষ্ণকেও বলছে, রামকৃষ্ণদেবকে বলছে মানা যায়, কারণ রামকৃষ্ণদেব তিনি সেকুলার ছিলেন, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তার কাছে কালী, কৃষ্ণ, খ্রিস্ট, আল্লাহ সব এক ছিল, তার কথা আলাদা। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে, যে চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীর বিরুদ্ধে প্রতিবাদ করতে লক্ষাধিক লোক জড়ো করেছিলেন, জগাই মাথায় উদ্ধার করেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভুকে হজরত চৈতন্য মহাপ্রভু, এর ছাড়া বড় অপমান চৈতন্যদেবের আর কি হতে পারে? অথচ সেই এরা তাদের নিজেদের ঠাকুরকে সেই চৈতন্যের অবতার বলে। চৈতন্যদেবের এত বড় অপমান, আর চৈতন্য ভক্তরা মুখ বুজে চুপ। ভাবুন, এই অনুকূল ঠাকুরের শিষ্যরা দিনকে দিন কতবার বেড়েছে আর কতবার আগে বাড়বে। তা আপনারা যারা বুঝতে পারছেন, ভিডিওটা শেয়ার করুন। চৈতন্যের সত্যিই যদি আপনারা চৈতন্যের ভক্ত হন, এতটুকু যদি আপনাদের গায়ে চৈতন্যের মানে থাকে, ভাবাবেগ থাকে, চৈতন্য যদি ভক্ত হন, ভিডিওটা শেয়ার করুন এবং অনুকূল ঠাকুরের শিষ্যদের বলো, তারা যে কথা বলেছে তারা এর জন্য অবিলম্বে তারা ক্ষমা চাইুক।